ট্রাস্ট ইস্যু চলে আসে, মানুষরা সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করে। ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, যে টপিকটা নিয়ে এসেছি, সেই টপিকটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার কাছে অনেক কমেন্ট এসছে এই একই বিষয়, যে আমি আগের যে ভিডিওটা বানিয়েছি, আগে যে কয়েকটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশানেই আমার এই কমেন্টগুলো এসেছে যে বুঝে তো গেছি যে এই মানুষগুলো এই বিহেভিয়ার দেখলে বুঝবো যে সেই মানুষটা আমাকে ভালোবাসে বা আমাকে পছন্দ করে, কিন্তু তাকে এই বিহেভিয়ারগুলো সব পজিটিভ, সব ঠিক আছে, কিন্তু যখন এই বিহেভিয়ারগুলো দেখার পরে যখন তাকে বলতে যাচ্ছি, তখন সে রিজেক্ট করে দিচ্ছে। সে বলছে না, অ্যাজ আ ফ্রেন্ড আমরা থাকবো। ঠিক আছে, সেই মানুষটা তোমার জন্য সঠিক কি? এবার অনেকে রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে, তো আমরা কেউ বুঝে উঠতে পারছি না আমাদের জন্য কে সঠিক, কে নাটক করছে, কে আসলেই আমাদের সঙ্গে থাকার জন্য সেই ব্যবহারগুলো আমাদের সঙ্গে করছে, কে আমাদেরকে ইউজ করছে, কে ইউজ করছে না, অরিজিনালি আমাদেরকে ভালোবাসে। তো আজকে আমরা বুঝবো, আমরা জাস্ট এই ভিডিওটা দেখে জাস্ট বুঝে নেব যে সে সঠিক কি সঠিক নয়। দেখো, তুমি তাকে সত্যি ভালোবাসো, সিরিয়াসলি নিয়েছো ব্যাপারটা, তোমার গুরুত্বপূর্ণ সময় তার প্রতি তুমি ব্যয় করেছো, তাকে একদম নিজের মন থেকে ট্রুলি তুমি তাকে বিশ্বাস করো, তাকে ভালোবাসো, তার প্রতি লয়াল, কিন্তু সে ব্যাপারটা সিরিয়াস নেয়নি, সে ব্যাপারটা মানে ক্যাজুয়ালি নিয়েছে। তুমি যে জায়গাটা তাকে দিয়েছো, সে সেই জায়গাটা তোমাকে দেয়নি, তোমাকে দিচ্ছে না। আবার তুমি তাকে ছেড়ে চলে যেতে চাইলেও, দূরে সরে যেতে চাইলেও, সে চাইছে না যে তুমি তার থেকে অনেকটা দূরে চলেও যাও। তো তুমি কি করে বুঝবে সে আদেও তোমার জন্য রাইট পারসন কিনা? বা তুমি যদি অন্য কারোর কাছে চলেও যাচ্ছ, সে তোমাকে বাধা দিচ্ছে, তো তোমাকে প্রথমে বুঝতে হবে যে সেই মানুষটা আমার জন্য সঠিক কি। যদি সে সঠিক না বের হয়, তাহলে তো তাকে ছেড়ে তোমাকে ওভারকাম করতেই হবে, তাকে ছেড়ে তোমাকে যেতেই হবে। তাকে সে যতই তোমাকে বাধা দিক না কেন, তোমাকে জানতে হবে যে সেই মানুষটা তোমার জন্য সত্যি কিনা, আদেও সে সঠিক কিনা, সেটা তো জানতে হবে। সেটা যদি তুমি না জানতে পারো, তাহলে তো শুধু শুধু মিথ্যে ভালোবাসায় জড়িয়ে থেকে তো লাভ নেই। তো এই ভিডিওতে আমি আজকে পুরো ডিটেলসে আলোচনা করব, পুরোটা এন্ড অবধি দেখতে থাকো তোমরা, আশা করি তোমরা বুঝতে পারবে। সাধারণত কি হয় যে এই ধরনের মানুষের সঙ্গে মিশতে মিশতে না আমাদের মধ্যে ট্রাস্ট ইস্যু চলে আসে। সাধারণত আমরা অন্য কাউকে বিশ্বাস করতে পারি না, যেহেতু সে একবার দুবার বারংবার আমাদের বিশ্বাসটাকে ভেঙেছে, আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে, ছিনিমিনি খেলেছে। তো সেই জায়গায় যদি অন্য কোনো ভালো মানুষ আমাদের লাইফে আসতে থাকে, তখন তাকে আমাদের বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে, আমাদের মধ্যে ট্রাস্ট ইস্যু চলে আসে যে আমরা আদেও বিশ্বাস করতে পারছি না, মানে চাইলেও তুমি করতে পারবে না। তোমার মধ্যে একটা ভয় থেকে যাবে যে আবার আমি তাকে মন দিয়ে ভালোবেসে ফেলবো, সে আবার সেই আগের জনের মতনই জাস্ট ছেড়ে দিয়ে চলে যাবে, অ্যাজ আ ফ্রেন্ড বলে দিয়ে চলে যাবে, তার কাছাকাছি আসতে চাইলে সে দূরে ঠেলে দেবে, আবার যদি দূরে চলেও যাই সে আবার কাছাকাছি আনার চেষ্টা করবে তোমাকে, তাই তো। তো সেক্ষেত্রে আমরা প্রথম পয়েন্ট যেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে বা বুঝতে হবে, কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে সে তোমাকে তার জীবন থেকে যেতেও দেবে না, আবার নিজের কাছাকাছি রাখার চেষ্টাও বা নিজের কাছাকাছি রাখবেও না। সে জাস্ট তোমাকে নিয়ে খেলবে, তোমার ফিলিংস নিয়ে খেলবে, তোমাকে পুরোটা তোমাকে নিয়ে জাস্ট খেলবে।
এই ধরনের মানুষ থেকে একদম সাবধান থাকো, একদম এই ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করো। এই ধরনের মানুষরা কিন্তু নিজেদেরকে খুব অহংকারী মনে করে। তারা ভাবে যে সে ছাড়া আর কেউ ভালো নয়, সেই তার লাইফে বেস্ট পারসন। সে নিজেকে এতটা বেশি গুরুত্ব দেয়, সে নিজেকে এতটা বেশি মানে বেস্ট ভাবে, যার জন্য তার নিজের সেই ইস্যুর জন্য সে অন্য কাউকে ভালো ভাবতে পারে না। তাদের আমার এটা হচ্ছে না, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার সেটা নেই, এই সমস্ত কিছু সব কিছু সব সময়। কিন্তু তারাও তো মানুষ, তাদের মধ্যেও ফিলিংস জাগে। সেই সময় সে তোমাকে কাছে টানা মানে কাছে নিজের কাছে টানার চেষ্টা করছে, কিন্তু তারপরে তার মধ্যে ঘটছে বিশাল প্রশ্ন যে ও কি পারবে এটা করতে, বা ও কি আমার থেকেও বেস্ট হয়ে যাবে, আমার থেকেও মানে সব দিক দিয়ে বেস্ট হয়ে যাবে, আমার থেকেও বেশি, আমার থেকেও এই সেই, এই সমস্ত কিছু তার মাথার মধ্যে ঘুরতে থাকে। তখন সে তোমাকে আবার দূরে ঠেলতে থাকে। ঠিক আছে, এই হয়েছে সমস্যা। তো এই ধরনের মানুষরা কোনোদিনও শুধরাবেও না, কোনোদিনও বুঝবেও না, কোনোদিনও তোমার ফিলিংস বুঝবে না, বরঞ্চ তার ফিলিংসটা হয়তো বোঝানোর চেষ্টা করবে বা বোঝানোরও চেষ্টা করবে না। তো এই ধরনের মানুষ থেকে দূরে থাকাই ভালো। এই ধরনের মানুষকে তুমি কখনো বোঝাতে পারবে না, কখনো না, কোনোভাবেই না। তার যখন সে সেই সিচুয়েশনে নিজে পড়বে তখন সে বুঝতে পারবে, তার আগে সে বুঝতে পারবে না। সো কাউকে ইচ্ছা করে দুঃখ দেওয়ার, কাউকে ইচ্ছা করে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সো তুমি তার থেকে দূরে সরে আসো, তুমি নিজের রাস্তা দেখো, তোমার জন্য অন্য কেউ আছে, তোমার জন্য অন্য কেউ ওয়েট করে আছে। সেকেন্ড, ধরো তুমি মানে সে ধরো তোমাকে সমস্ত কথায়, সে তোমাকে সব কথায় কথায় তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে। মানে তুমি ছোট, তুমি নিচু, তুমি পারো না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি গুড ফর নাথিং। ঠিক আছে, এরকম দেখানোর চেষ্টা করে। তোমার কিচ্ছু ভালো না, তোমার কোনো বুদ্ধি ভালো না, তোমার বিহেভিয়ার ভালো না, তোমার কথাবার্তা ভালো না, তোমার কিচ্ছু ভালো না, যা ভালো সব তার ভালো। এই ধরনের জিনিসগুলো সে মানে তোমাকে এমন করে করে তোমার মেন্টালিটি এতটাই ডাউন করে দেবে যে তোমার মনে হবে যে সত্যি তো আমি কিছু পারি না, আমি ভালো না, আমার কোনো কিছুই ভালো হয় না, আমার কোনো কিছুতেই কারোর উপকার হয় না, কোনো কিছুতেই কেউ ভালো বলে না। তুমি আস্তে আস্তে নিজের প্রতি কনফিডেন্স লেভেলটাকে ডাউন করে দেবে নিজে নিজেই। মানে সে এমন এমন কথাগুলো তোমাকে বলতে থাকবে যার ফলে তোমার কনফিডেন্স লেভেলটাই তোমার কম হয়ে যাবে। সেখানে তোমার নিজেকেই কেমন দোষী দোষী মানে নিজেকে কেমন অপরাধী মনে হবে আমি কেন বেঁচে আছি। এই ধরনের মানুষদের থেকে কিন্তু খুব সাবধান। এই ধরনের মানুষরা তোমার নিজেকে তো মানে ডাউন, মানে সে তো তোমাকে অপমান করতেই থাকবে, তার সাথে সাথে তোমার নিজের কনফিডেন্স লেভেল বলো, মেন্টালিটি বলো, সব কিছু ডাউন হয়ে যাবে। তোমার মানে কিছুতে কিছু মন বসবে না। লাস্টে কিন্তু এই ধরনের মানুষরা সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করে। এই ধরনের মেন্টালিটি যখন নিজের মধ্যে চলে আসে, সে পাগল হয়ে যায়, না হলে সে সুইসাইড অ্যাটেম্প্ট করে। ঠিক আছে, তো এই ধরনের মানুষ থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করো। এই ধরনের মানুষরা কিন্তু সঠিক মানুষ নয়। যদি সে সঠিক মানুষ হতো তাহলে সে তোমাকে উৎসাহ দিত। যদি তোমার কোনো ভুল হয়েও থাকে, যদি তোমার কোথাও কোনো মিস্টেক হয়েও থাকে, সে কিন্তু ধরিয়ে দেবে। সে বলবে যে এটা তোমার ভুল হয়েছে, এটা তুমি করবে না, বা এটা করা ঠিক না। ঠিক আছে, সে কিন্তু এটা বলবে না যে তুমি কিচ্ছু পারো না, তুমি ভালো না, তুমি কেন পারো না, কিসের জন্য পারো না, তুমি গুড ফর নাথিং, ঠিক আছে, তুমি ইউজলেস পারসন, এই রকম ধরনের কিছু বলবে না সে। যদি সে তোমাকে মানে যদি তার বোঝারই হয়
সে যদি বোঝে, সে যদি রাইট পারসন হয়, তাহলে সে এই ধরনের বিহেভিয়ার কখনোই করবে না। সে পজিটিভ বিহেভিয়ার দেখাবে, সে তোমাকে বোঝানোর চেষ্টা করবে, সে তোমার ওই ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখবে যে কিছু কিছু সময় যখন তার প্রয়োজন পড়ছে তখন সে তোমার কাছে আসছে, সে তোমার সঙ্গে যোগাযোগ করছে, যার তখন যেই প্রয়োজনটা মিটে গেল, ঠিক আছে, সে কেটে পড়লো, তাকে তুমি আর কোনোভাবেই পাবে না। সে মানে তুমি হাজার ফোন করো, হাজার মেসেজ করো, সে দেখবে না, সে নিজের জন্য ব্যস্ত। কিন্তু সে তোমাকে জাস্ট একটা ফোন পর্যন্ত তুলবে না তোমার। এই ধরনের মানুষরা কিন্তু ভীষণ ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। এই ধরনের মানুষদের থেকে কিন্তু যতটা পারবে দূরে সরে থাকার চেষ্টা করবে। যদি সে ভালো মানুষ হতো, যদি সে পজিটিভ মানুষ হতো, তাহলে কিন্তু সে একটা বার হলেও, হাজার কাজ থাকলেও একটা বার হলেও সে তোমার ফোনটা ধরার চেষ্টা করতো, সে তোমার মেসেজটা সিন করে তোমাকে একটা হ্যাঁ না মানে রিপ্লাই বা সে বিজি আছে সেইটুকু বলার তার ক্ষমতা থাকতো, ঠিক আছে। সে যদি ভালো হতো, সে যদি পজিটিভ হতো, তাহলে কিছু না কিছু পজিটিভ সাইন তোমাকে দেখাতো, ঠিক আছে, পজিটিভ সাইন তোমাকে জানান দিত। তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, তুমি তোমার মন দিয়ে না বুঝতে পারবে, মন দিয়ে জাস্ট রিলেট করতে পারবে যে না, এই মানুষটা তোমার জন্য নয়। তোমার মন তোমাকে সাই দেবে না, তোমার মন তোমাকে বারণ করবে, বাধা দেবে এই মানুষটার সাথে মেশার জন্য। তোমার মধ্যে গুড ফিলিংস আনা বন্ধ করে দেবে তার প্রতি। তোমার মনের মধ্যে এটা বারবার, তোমার সাবকনসিয়াস মাইন্ড বারবার ধাক্কা দেবে যে ওর সঙ্গে আমি কথা বললেই তো বারবার অপমানিত হই, ওর সঙ্গে কথা বললেই তো আমি বারবার রিজেক্ট হই, ওর সঙ্গে মানে কথা বললে, ওর সঙ্গে কোনো কিছু আলোচনা করলে ও মানে আমাকে তো সবসময় নিচু দেখাবে। এই ধরনের ভয়, আতঙ্ক তোমার মনের মধ্যে কাজ করবে। তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমাকে জিনিসটা দেখিয়ে দেবে। তো সব সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ওপরেও একটু বেস করে চলা উচিত। তোমার মন কিন্তু তোমাকে সাই দেবে না। থার্ড, ধরো তুমি কোনো প্ল্যান করেছো, তুমি তোমার ফিউচার প্ল্যানিং করেছো, তুমি তোমার কেরিয়ার প্ল্যানিং করেছো, তুমি কিছু একটা জব করবে বা বিজনেস করবে বা কিছু করবে, তুমি তাকে বলছো দেখো এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। সে সবসময় সেই জিনিসগুলোর দিকে এগোতে তোমাকে বাধা দেবে, সে তোমাকে বারণ করবে ডিরেক্ট, সে তোমাকে সেই কাজগুলোর নেগেটিভ সাইনগুলো তোমার সামনে তুলে ধরবে যে দেখো এটা করলে কিন্তু এটা হবে, এটা করলে কিন্তু ওটা হবে। সে কিন্তু কোনো সময় পজিটিভ সাইন দেখাবে না যে তোমার একটা কাজ করলে তোমার লাইফে একটু সুবিধা হয়, তোমার একটু ভালো হয়, তোমার একটু উপকার হয়, যে তুমি এই চাকরিটা করলে বা ব্যবসাটা করলে তাহলে তোমার একটু জীবনে পথে এগিয়ে যেতে একটু সুবিধা হবে, ঠিক আছে। এই জিনিসগুলো ও কিন্তু বুঝবে না। সে বারবার চেষ্টা করবে যে যাতে তুমি এই জিনিসগুলো না করো, এবং সে এই জিনিসগুলো তোমাকে বাধা দিয়ে সে সেই কাজটার প্রতি মানে সেরকম ইন্টারেস্টও দেখাবে না, তার কোনো রকম তোমার প্রতি তার ইন্টারেস্টটাও থাকবে না। সে মানে তুমি ফিউচার প্ল্যানিং বলো, চাই যেই প্ল্যানিংই বলো না কেন, কোনো কিছুতেই তার ইন্টারেস্ট তুমি দেখতে পাবে না। সে তোমাকে সব সময় নেগেটিভ সাইনগুলোই দেখাবে, নেগেটিভ জিনিস দেখাবে, কোনো সময় তার থেকে কোনো রকম পজিটিভ জিনিস তুমি দেখতে পাবে না। তাহলে এই সমস্ত মানুষদের সাথে আমার মিশে কি লাভ? এই সমস্ত মানুষদের সাথে আমার কথা বলে কি হবে বলো তো? যদি আমি তার থেকে কোনো রকম লাভই না পেলাম বা তার থেকে কোনো রকম পজিটিভ সাইনই না পেলাম, তার সঙ্গে আমার সোল কানেক্ট হলোই না, তার সঙ্গে আমার মেন্টালিটি ম্যাচ হলোই না, তাহলে তার সঙ্গে আমার মিশে কি হবে? সে সব সময় আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছে, সে সব সময় আমার কাছে আসার মানে চেষ্টাই করছে না, আমার কোনো কথায় সে সাই দিচ্ছে না, তাহলে তার কাছে আমার থেকে কি লাভ হবে? এটা তোমাকে বুঝতে হবে।
এটা তোমাকে বুঝতে হবে, নিজের ফিলিংসগুলো বুঝতে হবে। আমি আগের পয়েন্টে বললাম নিজের সাবকনসিয়াস মাইন্ড মানে নিজের মন কি বলছে সেটাকে বুঝতে হবে। নিজের মনের কথা শুনতে হবে যে আমি ওই মানুষটার কাছে গেলে আমি কি পাবো, তাই তো? আমি কি পাবো? আমি কি কোনো রকম সাপোর্ট পাবো? আমি কি কোনো রকম পজিটিভ কথাবার্তা বা পজিটিভ সাইন পাবো? তার কোনো ভরসা পাবো? পাবো না। সো আমাকে মানে সে যদি পিছন থেকে টানে, পিছু টান তার থেকেও যদি যায়, আমাকে সেগুলো কাটাতে হবে, আমাকে সেগুলো বন্ধ করতে হবে। তার দিকে ঘুরে ঘুরে তাকানো, তার দিকে ফিরে যাওয়া, সেই জিনিসগুলো থেকে আমাকে বের হতেই হবে। আমার কষ্ট হবে, ঠিক আছে, আমার কষ্ট হবে, কিন্তু আমাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে। এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তোমাদেরকে আগে দেখতে হবে যে সে এই কাজগুলো করছে কিনা, তার মধ্যে এই ব্যবহারগুলো আছে কিনা, ঠিক আছে? তার মধ্যে তো ভালো ভালো সাইন আছে, সে আমার দিকে বারবার দেখছে, ঠিক আছে, সে আমার সঙ্গে মাঝে মধ্যেই মিষ্টি কথা বলছে, ঠিক আছে, এগুলো করছে, কিন্তু সে কখন করছে? তার প্রয়োজন পড়লেই করছে, নাকি তার অপ্রয়োজনেও, মানে যখন তার ভালোও লাগছে না আমি তাকে ফোন করে মিষ্টি কথা বললে সে সায় দিচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাহলেই বুঝতে পারবে। যদি মেন্টালিটি ম্যাচ না খায় তাহলে বেকার সেই মানুষের সঙ্গে থেকে লাভ নেই, বা সেই মানুষের কাছে গিয়ে বারবার তুমি রিজেক্ট হবে। তো আজকের ভিডিওটি এইটুকুই। আর হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুমিও কি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে পার হয়েছো কিনা, তুমি কি করে জানলে এত কিছু? দেখো, জেনে শেখা ভালো, মানে দেখে জানা বা থেকে জানা, সেটার মধ্যে অবশ্যই তফাৎ আছে, এবং দুটো থেকেই জানা যায়। দেখে শেখার জিনিসটাও আমি দেখেছি, ঠিক আছে, আর থেকে শেখার জিনিসটাও আমি শিখেছি। তো সব মিলিয়েই আমি শিখেছি, আমি জেনেছি, আমি জানি, তাই জন্যই আমি এই অ্যাডভাইসগুলো দিই। সো এরকম ধরনের অযৌক্তিক প্রশ্ন বা কমেন্ট করে হাসাহাসি করার আমার মনে হয় মিনিংলেস। তো ভিডিওটি আজকে এখানেই এন্ড করলাম। ভিডিও থেকে যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।